তো এখানে জড়িত যারা রয়েছে তাদের বিভিন্ন ভিডিও ফুটেজ কালেক্ট করেছি আমরা এবং সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি, তাদেরকে শনাক্ত করার চেষ্টা করতেছি। কিছু কিছু আসামি শনাক্ত হয়েছে, আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার অভিযানে যাব। এরা আসলে এই মিছিলের একটা অংশ ছিল। বাউল আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে কিছু কথা বলা দরকার আছে। প্রথমত দেখেন, কোনো কিছু সমস্যার সমাধান হবে না মারামারি করে। যারাই শুধু শক্তি প্রয়োগ করে কোনো কিছু কায়েম করতে চায় তারা জয়ী হবে না, এবং যারা স্থায়ীভাবে তাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে পারবে না। সারা দেশে, বিশেষ করে ঢাকার আশেপাশে মানিকগঞ্জ এলাকাগুলোতে বাউলদের উপর এক ধরনের আক্রমণ। বাউল কারা? তাদের একটা দর্শন আছে, কিন্তু লালন শাহ তিনি বাউল ছিলেন, শাহ আব্দুল করিম তিনিও বাউল ছিলেন। পূর্বে মহারাজ আবুল সরকারকে নিয়ে কিছু কথা। প্রেরক ফকির মোল্লা দরবার শরীফ, আজিমপুর। ইউনেস্কো 2005 সালে বাউল গানকে ইন্টেলিজেবল কালচার হেরিটেজ অর্থাৎ বাউল গান মানবতার ঐশ্বরিক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত 1/11/2025 তারিখে জাবরা বাজারে জিওর মানিকগঞ্জে ছোট আবুল সরকার, যেটা জাবুল সরকার, সে হচ্ছে আল্লাহকে নিয়ে সরাসরি কোরআনকে নিয়ে কটূক্তি করছে এবং যেসব ভাষা প্রয়োগ করছে ওগুলো আমরা মুখ উচ্চারণ করতে পারি না। এই মুসলিম কান্ট্রিতে এসব কি চলছে? একজন মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, সেই ব্যক্তিটার বিরুদ্ধে মামলা করেছে একজন বাদী হয়ে, সেই বাদীকেই আবার দোষারোপ করছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন থাম্বনেল দেখে রিকোয়েস্ট করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাউল আবুল সরকারকে যে মামলা করেছিল, যে মামলার বাদী, সেই বাদীকেই তারা দোষারোপ করছে কিছু আবুল সরকারের সমর্থকরা। সম্মানিত দর্শক, কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তারা আবুল সরকারের পক্ষ হয়ে যে কথাগুলা বলেছে, এই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত। একটা মুসলিম কান্ট্রিতে মহান আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছিল আবুল সরকার, তার বিরুদ্ধে কিন্তু মামলা করেছিল একজন বাদী, সেই বাদীকেই তারা দোষারোপ করছে। হায় রে দুনিয়া! সম্মানিত দর্শক, তারা কিছু কথা বলেছে আবুল সরকারের সমর্থকরা, যা শুনলে দর্শক রীতিমতো আপনারা অবাক হবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তাদের কথাগুলা শোনাচ্ছি। তাদের কথাগুলা শুনে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আর দেরি না করে আমরা আগে তাদের কথাগুলা শুনে আসি। এখান থেকে তা কিছু মাদ্রাসার ছাত্র তারা প্রথমে এটা ওই টেনিস গ্রাউন্ডের কর্নার থেকে দৌড় দেয় তাদেরকে ওই মাঠের অপর প্রান্তে একদম বাউন্ডারির বাইরে তাদের 10-15 জন লোক ছিল, তাদেরকে ধাওয়া দিয়েছে এবং বিভিন্নভাবে তারা স্কার্টেড হয়ে গেলে, এটা বিক্ষিপ্ত ছড়াছিটা করলে এটাকে আমরা কিছু পিছিয়ে দৌড়ে যাই, কিন্তু বিভিন্ন গলিতে বিভিন্ন বিল্ডিং নিচে ঢুকে পড়লে ওখানে তারা আক্রমণের শিকার হয়, কেউ পানিতে ঝাঁপাই পড়ে। আসলে এটা এই মুহূর্তের মধ্যে যে ঘটনাটা বিয়ন্ড অফ ইমাজিনেশন আর কি, বিয়ন্ড অফ কন্ট্রোলে চলে যায় আর কি। সম্পূর্ণ আদালতের ইখতিয়ার। এই বিষয়ে আমরা তার এই বক্তব্যকে ইসলাম বিরোধী ভেবেই, আমরা ইসলাম বিরোধী সন্দেহে তাকে আমরা আইনের আদালতে আনার জন্য গ্রেপ্তার করছি, কোর্টে সোপর্দ করছি। সে সমগ্রভাবে 164 করছে, স্বীকারোক্তি জবানবন্দি দিছে। কোর্ট উইল ডিসাইড, কোর্ট তার কি সাজা হবে না হবে, বিচারের রায় শেষে কি হবে না হবে, দিন শেষে কোর্ট এটা বলবে। তো এখানে বাইরে এই পক্ষে বিপক্ষে বক্তব্য দেওয়া এই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা সত্যি করতে খুবই অনভিপ্রেত আর কি। আমরা যথেষ্ট সচেষ্ট আছি এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সমুন্নত রয়েছে। এই ব্যাপারে যারা এই ঘটনা ঘটাইছে বা যারা এই মিছিলের নেতৃত্ব দিয়েছে বা যারা এই এটা ডাক দিয়েছে, তাদের যে নেতৃস্থানীয়, তাদের সাথে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা এটা আইনের সর্বোচ্চ প্রয়োগ এটা আমরা করব এই বিষয়ের উপরে। বাউল গান বিশ্ব ঐতিহ্যের অংশ। পালা গান বাউল গানের অখণ্ড অংশ হিসেবে পালা গানে আলাদা ভাবরস রয়েছে। শ্রুতিমধুর ভাবে দর্শকের কাছে উপস্থাপনার কারণে ইহা পূর্বে বাংলায় মানুষের মনকে জয় করে নিয়েছে। পালা গানের শিল্পীগণ পৌরাণিক, লৌকিক, শ্লোক, তত্ত্বব্যাখ্যা ও সুর তাল্লয়ের মাধ্যমে মানুষকে আনন্দের মধ্য দিয়ে জ্ঞানদান করে থাকে। বিভিন্ন ধর্মীয় আলোচনাও এই গানকে করেছে আরো জ্ঞান গর্ব। পালা গানের পাঠের মধ্যে যেমন শরীয়ত, মারফত, গুরু শিষ্য, জীব পরম, নবীর জীবনী, মেরাজ ইত্যাদি ইত্যাদি। দুই শিল্পী পালা গানে অংশগ্রহণ করে এবং যে কোনো পালা নিয়ে অভিনয় করে। গানের সাথে সাথে প্রশ্নোত্তর পর্বে এক শিল্পী আরেক শিল্পীকে ঘায়েল করতে চেষ্টা করে। আবার বিচ্ছেদ গানে একে অপরকে জড়িয়ে ধরে
কান্নাকাটি করে। এই গান মানুষের মধ্যে মিল, মোহব্বত, প্রেম, ভালোবাসা, মাতা পিতার ভজন, সৃষ্টি ও স্রষ্টা সম্পর্কে জানতে সহায়তা করে। মহারাজ আবুল সরকার জীবের ভূমিকায় অভিনয় নিয়ে আল্লাহ রাসূলকে স্মরণ করে গান শুরু করে। গানের শুরুতেই পরম পাঠের শিল্পীকে বিনয়ীভাবে বলেছিলেন, পরমের সাথে কোনো পাল্লা চলে না। যেহেতু পালা গান, আমি কিছু প্রশ্ন করব, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার প্রশ্নে 1 নম্বর প্রশ্ন ছিল, হে পরম আল্লাহ, বৃষ্টি দিয়ে কেন প্রথম দিনে গান নষ্ট করলা? 2 নম্বর প্রশ্ন, কারবালায় হযরত ইমাম হুসাইনকে শহীদ করে তুমি সহ্য করলা কিভাবে? তুমি কি দেখো না? বিপক্ষের শিল্পী দাঁড়িয়ে ইহার মর্মভেদ ভেঙে দেয়। প্রশ্ন করার সময় মহারাজ আবুল সরকারের চোখে পানি চলে আসে। একজন আল্লাহর আশিক নবীর আহলে বাইতের প্রেমিককে মোল্লারা চিনতে না পেরে তার বিরুদ্ধে ফতোয়া দিল। আহলে বাইতের প্রেমিক মহারাজ আবুল সরকারকে যারা ফতোয়া দিল, আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বিচার চাওয়া ছাড়া আর কি বলার আছে? কারণ গায়করা তো আর অস্ত্র নিয়ে ঘুরে না, তাদের কাছে থাকে একটা একতারা, একটা বেহালা, একটা সারিন্দা। বেশ কিছুদিন আগে শাহ আব্দুল করিম সম্পর্কে ভারতের এক সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ তোমার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম। সেখানে উনি শাহ আব্দুল করিমের জীবন যাপন নিয়ে কথা বলেছেন। এই বাউল গান নিয়ে শাহ আব্দুল করিমের যে আন্তরিকতা, সেটা নিয়ে কথা বলেছেন। এই বাউল শিল্পী যারা, তারা কিন্তু কেবল গান গায় না, তারা সেই সঙ্গে একটা দর্শনও প্রচার করেন, মানব দর্শন। তারা জীবনটাকে কিভাবে দেখেন সেইগুলিকে তারা নানাভাবে প্রচার করেন এই গানের মাধ্যমে। এই বাউল গান এই দেশে চলে আসছে 100 বছর ধরে, এটা আজকে থেকে না। কিন্তু এই রবীন্দ্রনাথের যে শিল্প সাহিত্য যা দেখছেন আপনি, তারও আগে থেকে এই বাউল গানের চর্চা আমাদের এখানে চলে আসছে। এটা হলো আমাদের এই মাটির গান। এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের কৃষক, শ্রমিক, মাঝি, জেলে, এটা তাদের গান। এই গানটার জন্য কোনো স্কুল নাই, কোনো কলেজে এই গান শেখানো হয় না। স্কুলে কলেজে এই গান আসেনি, এটা মানুষের মন থেকে এসেছে, মানুষের যে উৎপত্তি উৎসস্থল সেখান থেকে এসেছে। বহুদিন ধরে এই গানগুলি চলে আসছে আমাদের দেশে, এটাই আমাদের কালচার। এখন কোন কালচার থাকবে এবং কোন কালচার থাকবে না, সেটা যদি নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয় এমন একটা গোষ্ঠীর হাতে যারা কালচারই বুঝেন না, তাহলে কেমন হবে? যারা বাউল গান করেন তারা কি মুসলমান না? তারা কি ধার্মিক না? তারা তাদের মতো করে ধর্ম পালন নিয়ে কিন্তু আরেক যন্ত্রণা বলার শব্দের অন্য অর্থে আপনারা অন্যভাবে নেবেন না। যন্ত্রণা বলছে এই কারণে যে আপনি চট করে কিন্তু বলতে পারবেন না যে তার ধর্মটা হচ্ছে না। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু এই ধর্মীয় সহাবস্থানের কথা, আমরা যে ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ইসলাম ধর্ম কিন্তু এই ধর্মীয় সহাবস্থানের কথা স্বীকার করেছেন এবং অন্য ধর্মে যারা পালন করবেন তাদেরকে তাদের ধর্ম পালনের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলেছেন। আলাদা ধর্ম, এগুলো নিয়ে কেন এরকম হচ্ছে? ধরা যাক, আমি একটা তর্কের জন্য একটা কথা বলি। ধরা যাক আমি মুসলিম, আপনিও মুসলিম। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কোন মুসলিম? আপনি শিয়া নাকি সুন্নি? বলুন। যদি আপনি সুন্নি হন, তাহলে মিনিমাম এই যে পৃথিবীতে এখনো 15% মুসলিম আছে যারা শিয়া ধর্মাবলম্বী, তারা কি অমুসলিম? আচ্ছা ঠিক আছে, রাখেন এটা। আপনি যখন সুন্নি মুসলিম বলেন, তখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি সুন্নি মুসলিমের কোন মাযহাবের অনুসারী? মাযহাব মানে মোটামুটি 4টা মাযহাব তো আছেই, আছে না? বলেন। যদি আপনি হানাফি মাযহাবের অনুসারী হন, তাহলে হানাফির সংখ্যা কত? এই সুন্নি মুসলিমের সংখ্যা হলো প্রায় 85% মতো লোক। পৃথিবীতে যত মুসলমান আছে তার 85% সুন্নি মুসলিম। এই সুন্নিদের মধ্যে, এই 85-এর মধ্যে 45% হলো হানাফি। শাফি হলো 25% শাফি মাযহাবে, মালিকি মাযহাবে হলো 15%-এর মতো, হাম্বলি মাযহাবে হলো 5%-এর মতো। এখন আপনি কোনটা ভাই? যদি আপনি হানাফি হন তাহলে 45% আপনার, তাহলে টোটাল মুসলমানের মধ্যে আপনি মাত্র 45% অনুসারী, এবং হানাফি নয় এমন লোকের সংখ্যা কিন্তু মুসলিমদের মধ্যে 55%। তাহলে 55% ভুল, আপনি ঠিক। এটা একটা বিতর্ক, এটা একটা এটা নিয়ে আপনি কোনো তর্ক করতে পারবেন না, কারণ যারা ওটা পালন করছেন তাদেরও একটা যুক্তি আছে। আবার ইদানিং আরেকটা গ্রুপ দাঁড়িয়েছে, সালাফি। এটা সৌদি আরবের একটা গ্রুপ আছে সালাফি। তো আপনি কি সালাফি? আপনি কিভাবে তর্ক করবেন? কার নিয়মে তর্ক করবেন? পৃথিবীতে এই মুহূর্তে মুসলিম কান্ট্রি কয়টা আছে? মুসলিম কান্ট্রি অনেক আছে, কিন্তু ইসলামের শাসন প্রচলিত আছে কোন দেশে বলেন? আফগানিস্তানে, ইরানে, এই তো। সৌদি আরবে কি ইসলামী শাসন, ইসলামিক রাষ্ট্রযন্ত্র সাপোর্ট করে? ভাবুন একবার কথাগুলো। এখন আপনি কোন দিকে যাবেন? সৌদি, আপনি যদি ইরানে যান, ইরান শিয়া মুসলিম, আর আফগানিস্তানে সুন্নি, কোনটা ঠিক? তো এইগুলো তো একটা বড় বিতর্ক ভাই। এই বিতর্ক সমাধান করতে পারবো। আচ্ছা, আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলাপ করি। বাংলাদেশের মুসলিম অনেকগুলো আছে, অনেকগুলো বলবেন কি? অনেকগুলি না, একটাই মুসলিম। ঠিক আছে, একটাই মুসলিম মানলাম। তো হাফিজি আপনার হেফাজতে ইসলাম যারা আছেন, তারা কি জামাত ইসলামের কে স্বীকার করেন? তারা বলেন জামাত ইসলাম করলে নাকি ইমানই চলে যাবে। এই হেফাজতে ইসলামের মামলাটা বলেন,
তো আপনি কি হেফাজতপন্থী নাকি জামাতপন্থী? আবার এর বাইরে আছে একটা পীরপন্থী, যেমন ইসলামী আন্দোলন যেটা চরমনের পীর, ওরা তো পীরপন্থী। জামাত ইসলাম কি পীরতন্ত্রকে স্বীকার করে? মাজার ভাঙতেছে কারা? মাজার কারা ভাঙতেছে? বাজার যারা ভাঙছে তারা কোন লাইনের লোক? তারা তো হেফাজত ইসলামের লাইন, তারা তো চরমনের লাইনের লোক না, তারা জামাত লাইনের লোক। তাহলে এখানে আপনি এখানেই ধরেন, এখানে আপনি কোনটা মানবেন? ইদানিং আরেকটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ইউটিউবে আপনি দেখবেন অনেক ইসলামিক স্কলার বক্তৃতা করেন, অনেক নাম করা স্কলার আছে। যেমন আজহারি সাহেব একজন আছেন, খুব নাম করা এবং খুব ইংরেজি বাংলা আরবি মিলাই মিশিয়ে অনেক বক্তৃতা করেন, খুব জ্ঞানী লোক। তাহারি সাহেব একজন আছেন, আবার এনায়েতুল্লাহ আব্বাসী নামে একজন আছেন। এখন আপনি কোনটা শুনবেন? এনায়েতুল্লাহ আব্বাসী যেটা বলেন, আজহারি সাহেব সেটা বলেন? ভাবুন আপনি কোনটা? ভাই এরকম যদি আপনি ধরতে থাকেন না, তাহলে আপনি ঝামেলা পড়ে যাবেন ভাই। কাজে আপনার যেটা বিশ্বাস হয়, আপনার যে জ্ঞান, আজকে আপনার যে জ্ঞান, আপনি এই জ্ঞান দিয়ে যেটাকে সঠিক মনে করেন, আপনি সেটা পালন করেন। আগামীকাল কিন্তু আপনার জ্ঞানের পরিবর্তন হতে পারে। আগামীকাল হয়তো আপনি এনায়েতুল্লাহ আব্বাসীর একটা বক্তৃতা শুনে মনে হলো আরে এটি তো ঠিক, তখন আপনি আজহারিকে বাদ দিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর ওই কথা ফলো করবেন। আবার কিন্তু এখান থেকে এটা হতেই পারে, এটা কিন্তু সমস্যা নাই, কারণ আপনি তো আপনার জ্ঞান দিয়ে চিন্তা করতেছেন। যে জিনিসটা আমি বুঝি না, সেই জিনিসটা আমাকে বোঝানো লাভ নাই। ধরেন আমি তো ধরেন দিতে পারি, ক্লাস 5-এর একটা ছেলে খুব ভালো অঙ্ক টঙ্ক পারে, তাকে যদি আপনি ম্যাথমেটিক্সের মাস্টার্স ক্লাসে অঙ্ক পাই না দেন, সে যত মেধাবী সেটা বুঝবে? সেটা বুঝবে না। সে যদি না বুঝে তাহলে কি মাস্টার্স অঙ্কটা ভুলে গেল? তাও তো হলো না। আমি আপনি ক্লাস 5-এর ছাত্র ভাই, আমি আপনি ক্লাস 5-এর ছাত্র, আর এনায়েতুল্লাহ আব্বাসী অথবা আজহারি সাহেব ওনারা মাস্টার্স স্টুডেন্ট ইসলামের ক্ষেত্রে, অথবা মাস্টার্স পাস করে গেছেন। ওনাদের অনেক কিছু আমরা এখন বুঝবো না, পরে বুঝবো। কাউকে অবিশ্বাস করার কোনো দরকার নাই। আপনার জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুড়ায় ততটুকু করেন। তাহলে কি বেসিকটা কি? বেসিকটা যে যেটা করে তাকে সেটা করতে দেন। আপনারটা ঠিক হয় আপনি আপনার পালন করেন, অন্যকে ঘাড়ে ধরে আপনার কথা আনার কোনো দরকার নাই। এই অধিকার তো আপনি কেউ দেয় নাই রে ভাই, দেশের আইন আপনাকে দেয় নাই, ইসলাম আপনাকে দেয় নাই। তাহলে ওটা আপনি কেন করছেন? এইগুলো করতে যে কি হয়েছে দেখেন, এই বাউলদের যেটা হলো, একজন ভদ্রলোকের আবুল সরকার সাহেব উনি একটা কথা বলেছেন মাজার ভাঙা নিয়ে, এটা নিয়ে আপত্তি হতে পারে। এখানে তার এটা বিতর্ক করেন, তাকে তর্ক করে আপনি প্রমাণ করে দেন যে আপনি ভুল করছেন। কিন্তু আপনি তাকে মারতে গেলেন, তাকে মারলেন, তাকে ধরিয়ে দিলেন, যারা মারলো তারাই আবার মামলা করলো, পুলিশ তাকে কোর্টে পাঠিয়ে দিল, জেলা জেলে পাঠিয়ে দিল। আবার তার অনুসারীরা মানিকগঞ্জ জেলায় একটা প্রোগ্রাম করতে তাদেরকে পিটায় পানিতে ফেলে দিলেন। দেখলাম তো ভিডিও দেখলাম ভাই, এরকম মানবিক কাজ হলো? আপনি পারেন? পিঠের মধ্যে লাথি মারলেন আপনারা, এই কাজটা আপনি করতে পারেন, বেশ কয়েকজনকে আহত করলেন। এই কেন করলেন? এই দেশটা এরকম ছিল না, কেন হলো এরকম? এই দেশটা হলো মততন্ত্র। আপনারা যে মত করছেন এটা ইসলাম না ভাই। আমি ইসলাম ভালো বুঝি না, আমি হয়তো ক্লাস 5-এর ছাত্র, অথবা পড়াশোনা শুরু করি নাই, কিন্তু আমি আমার কমন সেন্সে বলতেছি ভাই এটা ইসলাম না, এটা কোনো ধর্মই না। আপনারা যেটা করতেছেন এটা হলো মততন্ত্র। মতকে ইসলাম সমর্থন করে দেয়। দেখুন আজকে দেখলাম আমরা এই ফরহাদ মাঝহার, উনি আজকে আবুল সরকারের পক্ষে দেখলাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গেছেন এবং উনি বলেছেন যে এই যে আমাদের আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলন একদম প্রথম থেকেই ওনার সঙ্গে আবুল সরকার ছিলেন। শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো প্রতিবাদ সভা নাই যেখানে আবুল সরকার ফরহাদ মাঝহারের পাশে ছিলেন না। ফরহাদ মাঝহার বলতেছেন যে আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আপনারা আমাকে গ্রেফতার করেছেন, আমি এটা মেনে নেব না। এর মধ্যে একটু আমি ভাবটা আছে, থাকুক, তার কোনো সমস্যা নেই। ফরহাদ মাঝহারের যে বক্তব্যটা, এই বক্তব্যটা আপনি কি উল্লেখ দিতে পারেন? ফরহাদ মাঝহার আরো বলছেন যে মানিকগঞ্জে যারা নিরীহ বাউলদের পেটাচ্ছে আমি সেখানে থাকবো, আমাকে পেটাতে পারেন, আমরা প্রতিহিংসা করি না, কিন্তু আপনাদের শিক্ষা দিয়ে যাবো। আপনি আগে বলেছেন ইসলামের নামে যে সহিংসতা চালানো হচ্ছে এর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো যোগাযোগ নেই। নিরীহ মানুষের উপর জুলুমকারীরা কখনোই রাসূলের উম্মত দাবি করতে পারে না। ওনার বক্তব্য, এই বক্তব্য নিয়ে আপনি আধা ঘন্টা আলাপ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমাজে আপনারা একটা অস্থিরতা তৈরি করছেন এবং সেটা করছেন ধর্মের নামে, এটা ঠিক না ভাই। আমাদের এই দেশে আমি তো আগেই বললাম যে আপনারা এখন কি এই সরকার আসার পরে কি শুরু হয়েছে, আমি মনে করি এই প্রত্যেকটা কাজের সঙ্গে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদত আছে। সরকার এমনি চায়, সরকার এরকম ভাবে, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার, ওনারা এগুলো চান, এর মাধ্যমে নানা ছোটা নাতায় তাদের সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চান। কয়েকদিন আগে দেখলাম স্কুলের সঙ্গীত শিক্ষা হবে না, বেশ কয়েকটা রাজনৈতিক দলের লিডারকে দেখা বলতেছে সঙ্গীত শিক্ষা হবে না, স্কুলে সঙ্গীত শিক্ষা হবে না। কেন হবে না? হবে না কেন বলেন? দেশটাকে আপনি ইচ্ছা মতো চলবে ভাই? সৌদি আরবের সঙ্গীত শিক্ষক আছে, সৌদি আরবে অনেক স্কুলের সঙ্গীত শিক্ষক আছে, গুগল করে দেখেন আছে কিনা, আমরা দেখে বলতেছে আছে। আপনি কোন জায়গায় নিয়ে আসছেন? আপনারা থ্রি নিয়ে আসছেন। নজরুল যদি রবীন্দ্র গাওয়া হবে না, পাকিস্তানি থ্রি, পাকিস্তানিরা বলতো বাংলাদেশে রবীন্দ্র গাওয়া হবে না, আপনি ওইলানে যাচ্ছেন, ওইলান থেকে আরেক ডিগ্রি উপরে উঠে গেছেন আপনারা, কেন হবে না? এই যে বিষয়গুলো মনে রাখবেন, খালি বিপ্লব করলেই হয় না, বিপ্লবের সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার হয়, যেটা চীনে হয়েছিল। কালচারে যদি আপনি শিক্ষিত না হতে পারেন তাহলে মেধাবী না কোটা নাকি এগুলি বলে বললাম নেই। এবং আমরা বোধ করি কালচারে অনেক পিছিয়ে যাচ্ছি এখন।
সাংস্কৃতিকভাবে যদি একটা জাতি অগ্রসর না হয়, সেই জাতি অগ্রসর হতে পারে না ভাই। আমি খালি একটা কথা বলবো, যে ফরহাদ মাজার সাহেবের কথা বললাম আমি, এই ফরহাদ মাজার সাহেবকে, এই যে আজকে যে ছাত্র আন্দোলন হচ্ছে, অনেকে মনে করে ছাত্র আন্দোলন যদি আসলে কোনো মাস্টার মাইন্ড থাকে, ইনি ফরহাদ মাজার। তিনি এগুলো বলতেছেন। আমি বাউলদের সঙ্গে আরেকটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। কালকে দেখলাম একটা এই সামাজিক মাধ্যমে দেখলাম এক ভদ্রমহিলা কান্না করতেছেন, উনি বাউল গান গান, ওনাকে আর কেউ ডাকে না। কেন ডাকে না? দেখেন কি ভয়ঙ্কর সমস্যা পড়েছেন। ওনার নাম হয়েছে হাসিনা সরকার। যেহেতু ওনার নাম হলো হাসিনা, অত ওনার কেউ ডাকে না। আর উনি বলতেছেন আমার বাবা মা দেওয়ার নাম আমি কি করে চেঞ্জ করবো? ভাবুন একবার, আমরা কোন সমাজে বাস করছি? দেখুন, ফরহাদ মাজার কিন্তু সরকার সম্পর্কে একটা বড় ধরনের অভিযোগ তুলেছেন, কেবল এই বাউলটা নিয়েই না, আরো কিছু বিষয় নিয়ে। এবং উনি সেখানে বলেছেন, উনি একটা একটা আপনার ইন্টারভিউতে বলেছেন, আমি ইন্টারভিউ পড়ে শোনাই কি বলেছেন উনি। মানে উনি কেবল এই যে মব, এই যে আপনার মৌলবাদীদের উত্থান, এটাই না, পাশাপাশি বিদেশি আগ্রাসন নিয়ে কথা বলেছেন। উনি বলার চেষ্টা করেছেন যে ভারতের কাছে আমরা নতজানু ছিলাম, এখন ভারতকে তারাই আমরা কাকে আনতেছি। ওনার কথা পড়ে শুনলে প্রবাক হয়ে যাবে উনি কি বলেছেন। যার কারণে আমরা এখন অবস্থান নিচ্ছি, তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। আমরা চাচ্ছি যে তার সর্বোচ্চ শাস্তিটা হোক। সে সর্বোচ্চ শাস্তিটা বলতে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক বা ফাঁসি দেওয়া হোক, সেটা প্রকাশ্যে দেওয়া হোক, যাতে যত প্রকার বাউল সম্রাটরা আছে তারা গান গানের মাধ্যমে যে মানুষকে ইমান হারা করতেছে সেটা যেন আর না করতে পারে, এটা যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা এই জন্যই এখানে অবস্থান নিচ্ছি। যে কথাগুলো বলছে, মানে আসলে আমিও দেখেছি উনি যে কোরআনের হাদিসেরই উদ্ধৃতি দিয়েছে, জাওয়ালুমা খলাকা বিনুরিহি, মানে উনি যে বিষয়গুলো আলোচনা করেছে, ও যে হাদিসের এবারতগুলো বলতেছে, এবারতগুলো সাধারণত শুদ্ধ না। কোরআন হাদিস সম্পর্কে এরকম অজ্ঞ ব্যক্তি, জাহেল ব্যক্তি কোরআনের তাত্ত্বিকপূর্ণ আলোচনা ও করতে পারে না। ও নিজের এই কোরআনের একটা আয়াত শুদ্ধ করতে পারে না। ও আল্লাহর কথার ইশারা কি বুঝবে? আমরা জানি কোরআনের কিছু আয়াত আছে, হাদিসের কিছু কথা আছে যেগুলো সাধারণ মানুষ বুঝতে সক্ষম নয়। আলেমরা, বিজ্ঞ আলেমরা সেটা নিয়ে গবেষণা করে এবং অনেক তাফসিরের ব্যাপারেও মুফাসসিরিন কিরাম বলছেন যে, শেষমেশ বলছেন যে এটার ব্যাখ্যা আল্লাহ তাআলাই কি জানেন, ভালো জানেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। সাহাবীদের তাফসিরের এটা সাহাবীরা বলে গেছেন, মুফাসসিররা বলে গেছেন। আরে কোরআনের একটা আয়াত জানে না, হাদিস জানে না, ও আল্লাহর কথা কি বুঝতে পারবে? বলেন, আল্লাহর কথা, আল্লাহ কোন দিকে কি ইশারা করছে কখনো বুঝতে পারবে না। এজন্য ও না বোঝার কারণে, জাহেলের কারণে আল্লাহর কথা কোন দিকে এটা বুঝতে পারে না। ও বলে যে আল্লাহ কোন দিক দিয়ে কথা বলছে। আল্লাহ মুখ দিয়ে কথা বলে না, ওরে কি বলবো, এটা তো আমার মুখে আসতেছে, পিছন দিয়ে কথা বলে। এই কথা আল্লাহর সাথে বলতেছে। আল্লাহর ইশারা না বুঝলে সে বিজ্ঞ আলেমের কাছে যাবে, পরামর্শ নিবে যে আমি কোরআনের এই আয়াতটা বুঝতেছি না, আপনি আমাদেরকে বুঝাই দেন। ও মঞ্চে বসে বলে আল্লাহ মুখটা কথা বলে না, গদা কথা বলে, এই কথা করতে পারে না। এই বিষয় নিয়েই যে আল্লাহর শানে ওর বুঝ নাই, কিন্তু পরামর্শ নিত, কিন্তু আল্লাহর শানে একজন মুসলমান এভাবে কথা বলতে পারে না। এটা বলার সাথে সাথে ওর ঈমান চলে গেছে, ও মুরতাদ হয়ে গেছে, ওর আল্লাহর জমিনে ওর থাকার কোনো অধিকার নাই। এরপরেও আমরা মুসলমানরা ধৈর্যশীল, সহনশীল, এজন্য আমরা ওর ব্যাপারে সরাসরি পদক্ষেপ নিচ্ছি না, আমরা কোর্টে আসছি। আমরা চাই এই কোর্ট থেকে ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এই দাবি দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। পেরেছি ওকে ডিবির আওতাভুক্ত আছে এবং আমাদের সকালে অনেক বড় বড় ওলামা ইকরামরা আসছিল। মুফতি সাইদ নূর সাহেব হাফিজাহুল্লাহ উনি আসছিলেন, তারপরে আব্দুল হান্নান সাহেব উনি আসছিলেন, ওনারা এবং গিউরে আমাদের প্রতিনিধি ওলামা ইকরাম ওনারা কেস করতেছেন, যেহেতু গিউরেই এই বিষয় কেস হয়েও গেছে অলরেডি, এবং উনি যতটুকু শুনেছি উনি ডিবির হেফাজতে আছে। বাকি আজকে এখানে উঠানোর তথ্য আমরা পেয়েছিলাম, বাকি এখন পর্যন্ত উঠাচ্ছে না, জানি না কি উঠাবে কিনা। বাকি যাই করুক না করুক, আমরা চাই একে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এর শাস্তি যদি প্রশাসন না করে, তৌহিদ জনতা এটা কখনো মানবে না। তার এই কথাটা বলাটা যুক্তি হতে পারে যে আল্লাহকে গালি দেয়, আল্লাহর ব্যাপারে এই কথা বলে, এটা কত যুক্তিশীল হতে পারে? একজন হিন্দু কিন্তু এই কথা কখনো বলতে পারছে না, অথচ ওর মুক্তি মুসলমান দাবি করে নিজে উনি যা। বাকি আমরা সবচেয়ে যেটা চাচ্ছি, একে যেন সর্বোচ্চ আইনের ব্যবস্থা করে একে যেন ফাঁসি কাস্টে জড়ানো হয়। আমাদের হৃদয় রক্তক্ষরণ বলতো। মুসলমানরা শুধুমাত্র শক্তি প্রয়োগ করে মক্কা জয় করেনি, সেখানে ইসলামের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাই মূলত কাজ করেছে। অর্থাৎ বিশ্বাসটা আক্রমণের মুখে পড়েছিল এবং সেই বিশ্বাস প্রচারের অধিকার দেয়া হচ্ছিল না মক্কায়। এই জন্যই তাদের অধিকার রক্ষার উদ্দেশ্যেই অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছিল মুসলিমরা। এবং সেখানে আপনারা জানেন, পরবর্তীতে ইসলামী শাসন যখন বিশ্বে ছড়িয়ে পড়ে, প্রথম দিকে ঝামেলা হলেও আমরা দেখেছি পরবর্তীতে অটোমান বিভিন্ন সাম্রাজ্যেও তৎকালীন স্ট্যান্ডার্ডে অন্যান্য অমুসলিমদের যথেষ্ট অধিকার দেওয়া হয়েছিল, যেটা আস্তে আস্তে আধুনিক বিশ্বে আরো উন্নত দেশগুলিতে প্রতিস্থাপিত হয়। তাই মতবাদের টলারেন্সের সূচনা করেছিল মুসলিমরা, অন্তত ওই অঞ্চলে। তাই আপনার মতবাদ যদি সত্য হয়,
আপনার মতবাদ যদি যৌক্তিক হয়, আপনি ভিন্ন মতবাদ শুনলে মূর্ছা যাবেন না, এবং সেটা প্রচার করলেও, সেটা যদি সন্ত্রাসী মতবাদ না হয়, সেটা প্রচার করলেও আপনার কোনো আসবে যাবে না। এবং সেটা যদি সন্ত্রাসী ধরনের মতবাদ হয়, সেটাকেও আপনি শক্তি প্রয়োগের সাথে সাথে আইডিওলজিক্যালি সেটাকে ধ্বংস করতে হয়। শুধু বল প্রয়োগে কখনোই কোনো কিছু স্থায়ী হবে না। বাউল আবুল হোসেনের একটি কথাকে কেন্দ্র করে মূলত যা আমি বুঝতে পেলাম, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ভক্তদের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে নানানভাবে অপমান করা হচ্ছে। কিন্তু এই বিষয়টাকে আমরা থিওলজিক্যালি আলোচনা করি না কেন, আলোচনা করতে ভয় পাই কেন? মূল কারণটি কোথায়? প্রথমত, বাউলদের পক্ষে একটি কথা বলে নিতেই হয় যে বাউলরা কিন্তু অস্ত্র ধারণ করে না, তারা কিন্তু খুন খারাপি করে না, জোর করে আপনার ঘাড়ে তাদের মতবাদ, তাদের চিন্তা ভাবনা চাপিয়ে দেয় না। এই কথাটা আপনাকে স্বীকার করতে হবে, বাউলদেরকে আপনি পছন্দ না করলেও। আমাদের ভেতরে একটি টেন্ডেন্সি আছে সবকিছুকেই প্রাচীন শব্দের ব্যাখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি। আমাদের ভেতরে টেন্ডেন্সিটা আছে অনেক। যেমন পশ্চিমারা ক্রিসমাস পালন করে, অনেকে বলে এই ক্রিসমাসের সাথে গ্রিক পেগানিজমের সম্পর্ক আছে, রোমান পেগানিজমের সম্পর্ক আছে, এই জন্য এটা পালন করা যাবে না। কিন্তু পশ্চিমে এটাকে একটা উৎসব হিসেবেই না, এটার সঙ্গে ধর্মের কোনো তোয়াক্কা করে না, তারা জানেও না এর সাথে গ্রিক রোমের কি সম্পর্ক আছে। তাই সবকিছুকে শুধুমাত্র পুরনো অর্থে দিয়ে বিচার করলে হবে না। তাই বাউল শব্দেরও অনেক রকমের পুরনো ব্যাখ্যাকে টেনে নিয়ে এসে এটাকে একটি ভিন্ন মুনাফিকি কুফরি মতবাদ হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। কিন্তু এই বিষয়ে ডিপ স্টাডি থাকলে কেউ কথাগুলি বলবে না। প্রথমত আসুন আবুল হোসেন কি বলেছেন। আবুল হোসেন বলেছেন যে, আমি সংক্ষেপে বলবো, আপনারা জানেন অলরেডি বিষয়টি, সেটা হচ্ছে মূলত আউলিয়াকে দেখলে, আল্লাহর ওলিকে দেখলে আপনি আল্লাহকে দেখলেন, এটাই তো মূল। বাকিগুলো আর খুব একটা ইম্পর্টেন্ট না। প্রথমত আমাদেরকে স্বীকার করতে হবে যে আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ জাহির এবং আল্লাহ বাতিন, অর্থাৎ আল্লাহ প্রকাশিত এবং আর অন্য ক্ষেত্রে হিডেন বা গোপন বা অপ্রকাশিত। গোপন বলেই ভালো হয় বিষয়টাকে। আল্লাহ জাহির এবং আল্লাহ হচ্ছেন বাতিন। আপনারা 57 নম্বর সূরা পড়লেই আপনারা পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন আল্লাহ জাহির এবং আল্লাহ বাতিন। তাহলে যদি আল্লাহ জাহির এবং বাতিন হয়ে থাকেন, তাহলে উনি কিভাবে প্রকাশিত? আমরা কি আল্লাহকে দেখতে পাই? কোরআনে 6 নম্বর সূরায় আল্লাহ স্পষ্ট বলেছেন, এমন কোন দৃষ্টি নাই যে দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখা যাবে। কোন দৃষ্টি তাকে আবদ্ধ করতে পারে না। তাহলে কোন দৃষ্টি যদি তাকে আবদ্ধ করতে না পারে, তাহলে আমরা আল্লাহকে দেখব না, কোনো সময় দেখব না। সেই শক্তি, আমরা সীমিত শক্তি, তাকে দেখার কোনো উপায় নাই। কিন্তু আবার আমরা দেখেছি 75 নম্বর সূরার 22 থেকে 24 নম্বর আয়াতগুলো আপনারা যদি পড়েন, সেখানে বলা আছে যে কিছু কিছু মানুষ যারা মৃত্যুর পরে আর কি মূলত সৃষ্টিকর্তাকে দেখবেন। কিন্তু সেটা কোন দেখা, সেটা নিয়ে ইসলামিক স্কলারদের ভিতরে যথেষ্ট মতভেদ রয়ে গেছে। সেটা কি রূপক অর্থে দেখা, যারা পুণ্যবান হবেন, মুমিন হবেন প্রকৃত, নাকি সত্যি আমরা দেখব? কিন্তু আমাদের সীমিত শক্তিতে অসীম শক্তিকে ধারণ করার ক্ষমতা আমাদের নাই। তাহলে আমাদের দৃষ্টি সবসময় সীমিত থাকবে। সেই সীমিত দৃষ্টি দিয়ে অসীম রব্বুল আলমিনকে আমরা মৃত্যুর পরেই বা কিভাবে দেখব? তাই এই ক্ষেত্রে ইসলামিক স্কলাররা এটাকে মূলত রূপক অর্থেই বোঝাতে চেয়েছেন। কিন্তু আল্লাহকে দেখতে হলে কি করতে হবে? কি দেখতে পাই আমরা? আল্লাহর নিয়ামত দেখতে পাই, কুদরত, তার শক্তি, এবং এই শক্তিতেই উনি প্রকাশিত। ওই যে বললাম জাহির। আপনারা যখন সূরা রহমানে পড়েন, রাব্বুল মাশরিকাইন রাব্বুল মাগরিবাইন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? সেখানে কেন বারবার বিভিন্ন নিয়ামতের কথা বলা হচ্ছে? এই জন্যই বলা হচ্ছে যে আল্লাহর বিভিন্ন রহমত, নিয়ামত, এগুলোর মাধ্যমে আল্লাহর শক্তির প্রকাশ হয়। অসীম শক্তির চিরাফোঁটা আমরা দেখতে পাই। সেটাই আমাদেরকে সৃষ্টিকারী শক্তি আছে, সৃষ্টিকর্তা আছেন, এটা ভাবতে বাধ্য করে যারা চিন্তক তাদের জন্য। তাহলে এই অর্থে আল্লাহ প্রকাশিত। তাহলে তো আমরা সৃষ্টির মাধ্যমে প্রকাশিত। আল্লাহর ওলিদেরকে অপমান করলে হাদিসে আছে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। তাহলে আল্লাহর ওলিদের কাজে, তাদের অপমান করলে রেজাল্টে,
তাদের আচরণে, তাদের কথাবার্তায়, তাদের পুরো জীবনে, তাদের স্ট্রাগলে, তাদের সংগ্রামে, তাদের ধৈর্যে, তাদের ভালোবাসায়, তাদের সবকিছুতে আল্লাহর যে শক্তি সেটা প্রকাশিত, সীমিত অর্থেই প্রকাশিত। ঠিক যেমনটি মহাসমুদ্রের পানিতে ভাসমান সেই জাহাজ দেখে আর্কিমিডিসের তত্ত্ব চিন্তার পাশাপাশি আল্লাহর শক্তি প্রকাশ, কারণ আল্লাহ সে হুকুম দিয়েছেন তাই তা ভাসছে, যতই বিজ্ঞানীরা সেটাকে আর্কিমিডিসের সূত্র দেখ না কেন। এই বিষয়ে আশারিয়া এবং মুতাজিলাদের ভিতরে প্রচুর বাহাস হয়েছে আজকে থেকে 1000 বছর আগে, এবং কাল পরিক্রমায় এই কোয়ান্টাম এক্সিস্টেন্স কনসায়েন্স এই যুগে এসে আশারিয়াদের মতবাদী সত্য বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে। এই সকল বিবেচনায় আল্লাহর অলিদের অবস্থানে, তাদের সান্নিধ্যে গেলে আপনি আল্লাহকে দেখবেন, অর্থাৎ আল্লাহর কুদরতকে দেখবেন, শক্তিকে দেখবেন, ঠিক যেমনটি সমুদ্রে দেখবেন, বলবেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অলিকে দেখলে আপনি সুবহানাল্লাহ বলবেন না? তো সেখানে রাগের কি হলো, ক্রোধের কি হলো, শিরকের কি হলো, আমি তো বুঝলাম না। এই বিষয়টি নিয়ে একবার এক বিতর্ক হয়েছিল আনিস সরোশ নামে একজন খ্রিস্টান যাজক এবং শেখ আহমেদ দিদাতের সাথে। সেই ভিডিও আপনারা অনলাইনে পাবেন। শেখ আহমেদ দিদাত আমারও শিক্ষাগুরু ছিলেন এবং জাকির নায়কেরও শিক্ষাগুরু ছিলেন। শেখ আহমেদ দিদাতকে সেই ডিবেটের সময়, যেটা আপনারা অনলাইনে পাবেন, আনিস সরোশ ভার্সেস আহমেদ দিদাত যদি লেখেন, সেখানে এক পর্যায়ে একটি আয়াত আসে। সেখানে আনিস সরোশ বলে, দুটো আয়াত উদ্ধৃতি হয়। একটি হচ্ছে বাইবেলের নিউ টেস্টামেন্টের জন চ্যাপ্টারের 10:30 এবং 14:39, 14:39 এবং 10:30, এই দুটো আয়াত নিয়ে কথা হয়। সেখানে জিসাস অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ইউ হ্যাভ সিন মি, ইউ হ্যাভ সিন মাই ফাদার। এখন এই কথাকে ভিত্তি করে খ্রিস্টানরা যেটা বলতে চায় যে জিসাস ইজ গড ইন হিউম্যান ফ্লেশ। এটা কি তারা আজ পর্যন্ত ব্যাখ্যা করতে পারে না। ট্রাইউন গড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা বলে। এর উত্তরে শেখ আহমেদ দিদাত বলেছিলেন, আল্লাহর কুদরতকে দেখেন। হযরত ঈসা আলাইহিস সালাম যে সত্য, আল্লাহ তাকে যে মজেজা দিয়েছেন, যেটা কোরআনেও বলে, সেই মজেজার মাধ্যমে প্রকাশিত যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। তাই ঈসা আলাইহিস সালামকে যখন দেখেছো, আল্লাহকে দেখেছো। কে বলেছেন? শেখ আহমেদ দিদাত। আয়াত নাম্বার বাইবেলের 14:39 চ্যাপ্টার জন, এবং একই জন চ্যাপ্টারের 10:30 বলছেন, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান, অর্থাৎ আমি আর বাবা একই, একই না এক। তখন এর উত্তরে শেখ আহমেদ দিদাত আবার বলেছিলেন, দে আর ওয়ান ইন পারপাস, ওয়ান ইন পারপাস, উদ্দেশ্যে তারা এক। জিসাস বলেছিলেন, আই অফ মাই সেলফ ডু নাথিং, হোয়াট এভার মাই ফাদার টেলস মি আই ডু ইট। এটা হাদিসে আপনি পাবেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীরা একই কথা বলেছেন, আল্লাহ আমাকে যা বলেন আমি তাই বলি, আল্লাহ আমাকে যা বলতে পারেন আমি তাই বলি। তাহলে প্রশ্ন, রসুলদের কথা শুনছেন মানে আল্লাহর কথা শুনছেন, আল্লাহর ওলিদের কথা শুনছেন তো আল্লাহর কথা শুনছেন, আল্লাহর ওলিদের মজেজা দেখছেন তো আল্লাহর মজেজা আল্লাহ মজেজা দেখাচ্ছেন। তো এই কথাটা বলায় শিরক, মুশরিকি, মুনাফিকি কিভাবে হয় অন্তত আমি বুঝতে পারি না। এখন হাজারটা মানুষ আবুল হোসেন বা তার ভক্তদেরকে যতই অপমান করুক, এই সিম্পল আর্গুমেন্টটাকে ভেঙে দিতে শেষ হয়ে যায়। আমরাও বুঝি এর কাউন্টার আর্গুমেন্টটা কি। এর অর্থ তো এই নয় যে আল্লাহর ওলি মানেই আল্লাহ, তা তো নয়। এটা রূপক অর্থে। এটা রূপকটা কি বুঝতে কষ্ট হয়? রূপক তো আল্লাহ কোরআনে ব্যবহার করেন, আল্লাহ বলেছেন, সূরা আলে ইমরানে বলেছেন না? তো সমস্যাটা কোথায়? হোয়াট ইজ দ্য প্রবলেম? আমরা কথায় কথায় উত্তেজিত হয়ে যাই। এই নতুন প্রজন্ম, জেন জেড, বিশৃঙ্খল প্রজন্ম, তাদেরকে অনেক ক্ষেত্রে উত্তেজিত করে ফেলা হচ্ছে, তাদেরকে মিসগাইডেড করা হচ্ছে। এই বর্তমানের এই তথাকথিত আধুনিক এবং এই ইন্টারনেটের যুগে মানুষকে খুব সহজেই উস্কে দেওয়া যায়, কারণ মানুষকে অস্থির করেছে ইন্টারনেট। মানুষ শুধু মানে ইয়াং পোলাপার শুধু স্পোরেডিক ইনফরমেশন কালেক্ট করে, কিন্তু তারা ডিপ থিঙ্কিং করতে পারে না, কারণ তাদের ব্রেনকে অস্থির করে ফেলেছে। আমি ম্যানুয়াল যুগের মানুষ, সাদা কালো টিভি দেখে ছোটবেলায় পার করেছি। এরপর আমরা ধৈর্য শিখেছি, সারা সপ্তাহে শিশু অবস্থায় একটি কার্টুন দেখতাম। তারপরে এলো রঙিন টিভি, তারপরে এলো VHS, তারপরে এলো আপনার ওই কি বলে সিডি প্লেয়ার, তারপরে এলো ইন্টারনেট, তারপরে আমরা দেখলাম সেই চ্যাট বক্স, হ্যাঁ টি করে ইন্টারনেট হতো। তারপরে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া, তারপরে আমরা দেখলাম ইউটিউব, তারপরে এখন দেখছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের যাদের একটু বয়স হয়েছে, আমরা ধৈর্য ধারণ করতে শিখে বড় হয়েছি, আমরা বই পড়ে বড় হয়েছি। বর্তমান প্রজন্ম এত অস্থির হলে তাদেরকে মিসগাইড করা,
কুপমণ্ডুক যারা, যারা পড়াশোনা করে না, যারা ক্ষমতালোভী, যারা সমাজকে উস্কে দিয়ে ফায়দা নিতে চায়, আলটিমেটলি তাদেরই লাভ হচ্ছে। আমাদের নতুন প্রজন্ম অস্থির হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সাহিত্য সংস্কৃতি সব ধ্বংস হয়ে যাচ্ছে। বাউলদের যে যে মারেফাতি চিন্তা ভাবনা, ওগুলোকে অপমান করা হচ্ছে, আউলিয়াদের মাজার ধ্বংস করা হচ্ছে। সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন তাদের কথা হচ্ছে বাউলকে কেন গ্রেফতার করেছে, বাউলের নামে কেন মামলা করেছে, সে তো বাউল। সম্মানিত দর্শক, আপনারা যে তাদের কথাগুলা শুনেছেন, তারা যে কথাগুলা বলেছে, বাউলদের হয়ে কথা বলেছে, বাউল আবুল সরকারের সমর্থক হয়ে কথা বলেছে, সেটা দর্শক আপনারা কিভাবে নিচ্ছেন? এটা আদৌ কি তারা ঠিক করতেছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।